আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার কোনো সহি দলিল? প্রিয় দর্শক, যখনই কোরবানি আসে কিছু বিষয় নিয়ে খুব আলোচনা পর্যালোচনা হয়ে থাকে। সম্প্রতি একটা বিষয় নিয়ে খুব আলোচনা পর্যালোচনা হচ্ছে, সেটা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না। আমরা জানি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং এর পক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুস্পষ্ট বিশুদ্ধ হাদিস রয়েছে। তবে এ বিষয় নিয়ে এখন পুনরায় কথা বলতে হচ্ছে কেন? কারণ হচ্ছে সম্প্রতি তথাকথিত কিছু আহলে হাদিস ভাইরা আমাদের সমাজে এ বিষয়ে খুব বিভ্রান্তি ছড়াচ্ছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে না। আজকে আমরা আমাদের তথাকথিত আহলে হাদিস ভাইদের কিছু প্রিয় ব্যক্তির রেফারেন্সে কথা বলবো, যাদেরকে তারা খুব ফলো করে থাকেন। আকীদার ক্ষেত্রে, বিভিন্ন শাখাগত মাসআলার ক্ষেত্রে তারা যাদেরকে ফলো করে থাকেন, এই ধরনের কিছু বিখ্যাত ব্যক্তির রেফারেন্স দিয়ে আমরা যা কথা বলবো যে তারা আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা সংক্রান্ত বিষয় তারা কী বলে। তথাকথিত আহলে হাদিস ভাইদের একজন প্রিয় ব্যক্তি হচ্ছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। আরেকজন ব্যক্তি হচ্ছেন সৌদি আরব ফিকহ বোর্ডের চেয়ারম্যান শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা। আরেকজন প্রিয় ব্যক্তি হচ্ছেন শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা। আজকে আমরা তাদের রেফারেন্সে কথা বলবো যে এই তিন বড় ব্যক্তি, তাদের তিনজন প্রিয় ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার বিষয় কি বলেন, তাদের কি মন্তব্য, তাদের কি বক্তব্য। চলুন আমরা শুনে আসি, দেখে আসি। দর্শক, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তথাকথিত আহলে হাদিস ভাইরা যাকে খুব ফলো করে থাকেন এবং যার কথাকে এবং যার রেফারেন্সকে তারা খুব মূল্যায়ন করে থাকেন, আজকে আমরা তার মুখ থেকে শুনবো যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির সংক্রান্ত বিষয় তিনি কী বলেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার একটা বিখ্যাত কিতাব মাজমুউল ফাতাওয়া, মাজমুউল ফাতাওয়া কিতাবের 26 নম্বর খণ্ডের 148 নম্বর পৃষ্ঠায় তিনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না এ বিষয়টা শিরোনাম তিনি দিয়েছেন। শিরোনামটা হচ্ছে কি, ওয়াতাজুজুল উযহিয়াতু আনিল মাইয়িত, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা বৈধ, কামা ইয়াজুজু আল হাজ্জু আনহুম, যেমনইভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা বৈধ, ওয়াস সাদাকাতু আনহুম, যেমনইভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করা বৈধ। প্রিয় দর্শক, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই বক্তব্য থেকে বুঝে আসছে কি, মৃত ব্যক্তির পক্ষ থেকে যেমনইভাবে সদকা করা বৈধ, হজ করা বৈধ, তদ্রূপভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা বৈধ। এরপর দেখুন, সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার ফতোয়ার গ্রন্থ ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, সুবিখ্যাত ফতোয়ার গ্রন্থ ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, যেই ফিকহ বোর্ডের প্রধান বা চেয়ারম্যান হচ্ছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে তার ফতোয়া কি আসছে। ফতোয়া আল-লাজনা দাইমা 11 নম্বর খণ্ডের 417 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, একটা প্রশ্ন আসছে, প্রশ্ন হচ্ছে হাল তাজুজুল উযহিয়াতু আনিল মাইয়িত, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা বৈধ কি না। তখন এই ফতোয়ার গ্রন্থে বলা হয়েছে আজমা আল মুসলিমুন, সে প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে যে আজমা আল মুসলিমুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কোরবানি করা বৈধ, মৌলিকভাবে এ বিষয়ে মুসলিম উম্মাহ একমত, মুসলিম উম্মার মাঝে এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এরপরে বলা হচ্ছে ওয়াজুজু আন ইউদহিয়া আনিল মাইয়িত লিউমুমি কওলিহি আলাইহিস সালাম ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা বৈধ, কোরবানি করা জায়েজ, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস, যে হাদিসের মধ্যে বলা হয়েছে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল তার বাকি থাকে, তার মধ্যে একটা হচ্ছে সাদাকাতুন জারিয়াতুন। তো এটা হচ্ছে সদকা জারিয়ার অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর স্পষ্ট বক্তব্য যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা বৈধ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করাটা এটা সদকা জারিয়ার অন্তর্ভুক্ত। আমি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলার আরেকটা বক্তব্য পেশ করছি। তিনি অন্য এক জায়গায় বলেন যে কোরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির তো 2টা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে ওসিয়ত করে গেলে এক কোরবানি, আরটা হচ্ছে ওসিয়ত না করা সত্ত্বেও তার আত্মীয় স্বজন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে থাকেন অনেক সময়। তো এই যে যদি ওসিয়ত না করে যায়, তখন যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে তার আত্মীয় স্বজন কোরবানি করে থাকে, সেটার বিধান কি হবে। সেটার বিধানে কথা বলতে গিয়ে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন ওয়া ইন লাম ইয়াকুন আওসা বিহা ওয়ালা জাআলা লাহা ওয়াকফান ওয়া আহাব্বা ইনসানুন আন ইউদহিয়া আন আবিহি আও উম্মিহি আও গায়রিহিমা ফাহুয়া হাসান,
যদি কোনো ব্যক্তি চায় সে তার মৃত বাবার পক্ষ থেকে বা মৃত মায়ের পক্ষ থেকে বা অন্য কোনো আত্মীয়ের পক্ষ থেকে কোরবানি করতে, তাহলে সেটা ভালো। ওয়ুতাবুর হাদা মিন আনওয়া সাদাকাহ আনিল মাইয়িত, এবং এটাকে মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা ধরা হবে। প্রিয় দর্শক, বিন বাজ রাহিমাহুল্লাহর স্পষ্ট বক্তব্য, যদি কেউ চায় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে তাহলে এটা ভালো এবং এটাকে মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা হিসেবে ধরা হবে। প্রিয় দর্শক, এরপরে আমি 3 নম্বর যে ব্যক্তি শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্য পেশ করব। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি এক জায়গায় বলেন, লাউ আন্না ইনসানান ফাআলা ফাইন্নানা লা নুঈবুহু, যে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ কোরবানি করে আমরা এটাকে দর্শনীয় বলবো না। এবং তিনি আরেক জায়গায় বলেন, ওয়ারজু আন ইয়াকুনা নাফিআন ওয়া মাশরুআন, আমি আশা করি এটা উপকারী হবে মৃত ব্যক্তির জন্য এবং এটা শরীরসম্মত একটা কাজ হবে। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউদাহি আনহু ওয়া আন আহলি বাইতিহি, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পক্ষ থেকে কোরবানি করতেন, তার আহলে বাইতের পক্ষ থেকে কোরবানি করতেন, আর আহলে বাইতের মধ্যে কেউ মৃত আছে আর কেউ জীবিত আছেন। প্রিয় দর্শক, সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলার স্পষ্ট বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা বৈধ, এটা একটা বৈধ কাজ, এটা শরীরসম্মত কাজ, এতে কোনো সমস্যা নেই। এছাড়াও আর অনেক প্রমাণ, স্পষ্ট হাদিস, বিশুদ্ধ হাদিস তো রয়েছে, ফোকাহা তাবেঈদের বক্তব্য তো অবশ্যই আছে, কিন্তু আজকে আমি তথাকথিত আহলে হাদিস ভাইদের 3 জন প্রিয় ব্যক্তির রেফারেন্স দিয়ে বললাম যে এই 3 জন ব্যক্তি বলেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা বৈধ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। একজন হচ্ছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, দ্বিতীয় হচ্ছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, তৃতীয় হচ্ছেন শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা। এই 3 ব্যক্তি তথাকথিত আহলে হাদিস ভাইদের প্রিয় ব্যক্তি, আর এই 3 ব্যক্তি স্পষ্টভাবে বলেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা বৈধ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ, এতে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আপনি কি এখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া অনুসরণ করবেন, শেখ বিন বাজের অনুসরণ করবেন, শেখ সালেহ আল উসাইমিনের অনুসরণ করবেন, নাকি আমাদের বাঙালি মুজাফফর মুহসিন বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অনুসরণ করবেন? আপনি একটু চিন্তা করুন, একটু ভাবুন।